এরপর প্রশ্ন হলো, আমার স্ত্রীর সঙ্গে মান অভিমান লেগেই আছে, দিন দিন তিক্ততা বাড়ছে, দাম্পত্য জীবনে ভালোবাসা ও শান্তি বজায় রাখতে করণীয় কি সদুপদেশ কামনা করছি। আমাদের যে দাম্পত্য জীবনে এই অশান্তির অন্যতম প্রধান কারণ হলো দ্বীনি শিক্ষার অভাব। দ্বীনি শিক্ষা যদি কারোর মধ্যে থাকে তাহলে দাম্পত্য জীবনে তিনি অবশ্যই সংযমী, ধৈর্যশীল এবং কৃতজ্ঞ হবেন। সংযমী, ধৈর্যশীল এবং কৃতজ্ঞ যদি আমরা না হই তাহলে সেক্ষেত্রে আমাদের দাম্পত্য জীবনের শান্তি কখনো আসবে না। উভয়কেই একই সঙ্গে সংযমী হতে হবে এবং কৃতজ্ঞ হতে হবে। যেটুকু পেয়েছি তার জন্য আল্লাহ শুকর, যেটুকু পাইনি তার জন্য সবর। এই দুইটার সমন্বয় সাধন করা ছাড়া দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত, আমাদের জীবনে শয়তানের প্রভাব অনেক বেশি এবং অনেক ভয়ঙ্কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এমন এক জীবন দর্শন রেখে গেছেন যেখানে প্রতিটা পদে পদে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার শিক্ষা দেওয়া হয়েছে। সে বিষয়টিকে আমরা আজকাল অনেকখানি ভুলে বসে আছি এবং সেটার কারণেই কিন্তু আমাদের জীবনে দেখা যায় যে অশান্তি, দুঃখ দুর্দশা এবং এই জাতীয় তিক্ততা এগুলো বেড়েই চলেছে। আরেকটি বিষয় হলো, কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। আমাদের বাসাবাড়িতে কোরআনের তিলাওয়াত নাই, কোরআনের উপর আমল নাই, কোরআনের যে হকগুলো আদায় করার ব্যাপার আছে সেগুলোতে আমাদের কোনো খেয়াল নেই। এগুলোর কারণেও আমাদের দিন দিন তিক্ততা বাড়ছে, অশান্তি বাড়ছে পরিবারগুলোতে। আমরা দেখতে পাচ্ছি যে কলহ বৃদ্ধি হচ্ছে এবং পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে। তাহলে এই ত্রিমুখী প্রচেষ্টা যদি আমরা করি, ইনশাআল্লাহ আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে দাম্পত্য জীবনে সুখ এবং শান্তি দান করবেন, যেটি মুসলমানদের অনেক বড় একটা গৌরবের দিক, অনেক বড় একটা নেয়ামত আল্লাহর তরফ থেকে, যে আল্লাহ তাআলা আমাদেরকে দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করেছেন দিনকে মানার কারণে। অতএব এই বিষয়গুলোর প্রতি আমাদের খেয়াল রাখা দরকার, সেই নেয়ামতকে পরিপূর্ণভাবে উপভোগ করবার জন্য। হজের তওয়াফের সময় ভুলবশত হাত সবুজ বাতির দিকে তুলেছিলাম, এতে তওয়াফ বাতিল হবে কিনা, বিষয়টি নিয়ে আমি খুবই বিচলিত। না, তওয়াফের সময় আপনার হাত ডানে বামে কোনো দিক গেলেও তাতে তওয়াফ বাতিল হয় না। সেক্ষেত্রে সবুজ লাইটের দিকে হাত যাওয়াতে কোনো অসুবিধা নেই। আপনি হয়তো হাজর আসওয়াদ পাথরের দিকে হাত তুলতে গিয়ে ডান পাশে তুলেছেন, তাতে আপনার তওয়াফের কোনো ক্ষতি হয়নি। আমার বাবা আমাদের ছেড়ে অন্য একটি পরিবারে বসবাস করছেন বহু বছর ধরে, তিনি আমাদের কোনো খোঁজ খবর নেননি। আমি কি তার জন্য দোয়া করতে বাধ্য? তার মৃত্যু হলে আমি কি জানাজা অংশ না নিলে গুনাহগার হব? আপনার বাবা আপনাদের খোঁজ খবর নেননি, অন্য পরিবার তার আছে, সেই পরিবারে বসবাস করছেন, তাদের নিয়ে আছেন। এরকমটা যদি ঘটে থাকে তাহলে আপনার বাবা আল্লাহর কাছে বড় ধরনের অপরাধ করেছেন। তিনি রক্ত সম্পর্কীয় মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, অর্থাৎ নিজের সন্তান, নিজের রক্ত, তাদের সাথে সম্পর্ক তিনি ছিন্ন করেছেন, যেটা কবিরা গুনাহ। সেই জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তার এটা অপরাধ। কিন্তু এর পাশাপাশি এটাও ঠিক যে শুধুমাত্র তিনি আপনার জন্মদাতা পিতা হওয়ার কারণে আপনি তার প্রতি সদাচরণ করতে হবে। তিনি যে অন্যায় করছেন তার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। তার অন্যায়ের কারণে আপনিও তাকে বিচ্ছিন্ন করবেন এবং তার সাথে সম্পর্ক নষ্ট করবেন, বা আপনি অভিমান এবং কষ্টের জায়গা থেকে তার প্রতি মিনিমাম সন্তান সুলভ যে দায়িত্বটুকু আছে সেটুকু পালন করবেন, এটা সঠিক নয়। আমাদের মনে রাখা দরকার যে আমাদের এই যে পিতা পুত্র বা মা ছেলে মেয়ে, এই যে বাবা মার সাথে সন্তানদের একটা সম্পর্ক, এই সম্পর্কটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক না। জন্মসূত্রেই রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয়। অর্থাৎ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্লাড আমার ব্লাড এক রেখেছেন, জাস্ট এই কারণেই তাদের প্রতি আমার দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে। আমি জানি এটা খুবই কঠিন একটা ব্যাপার, যিনি সারা জীবন আমাদের খোঁজখবর নেননি, ইগনোর করেছেন, এরকম একজন মানুষের প্রতি মিনিমাম রেসপেক্ট, বা তাকে তিনি এতটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন, তাকে আবার আমার জায়গা থেকে শ্রদ্ধা করা, এটা একটু ডিফিকাল্ট। কিন্তু এই ডিফিকাল্ট কাজটা করাটাই তো আমাদের জন্য চ্যালেঞ্জের কাজ, এবং এটার বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে ব্যক্তি আত্মীয় স্বজন কে আপনার গিভ অ্যান্ড টেকের মতো করে সুসম্পর্ক বজায় রাখে তাদের সাথে, অর্থাৎ তারা কিছু দিল তারপরে তার বিনিময়ে সেও ভালো আচরণ করে বা সুসম্পর্ক রক্ষা করে, এ ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়। এটা তো বিনিময়ে দিলেন, যে কোনো মানুষের সাথে সম্পর্ক হবে, কেউ আপনাকে দিল আপনিও দিলেন। আত্মীয়দের সম্পর্ক রক্ষাকারী হলো যে আত্মীয় সম্পর্ক রক্ষা করছে না তার সাথে সুসম্পর্ক বজায় রাখা। তো এখানে আপনার পিতা সবচেয়ে বড় আত্মীয়, তার প্রতি সদাচরণ করার আপনি মিনিমাম চেষ্টাটা করবেন। মন থেকে কষ্ট আসে, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে অনুযোগ তো আপনার মন থেকে যাই, কিন্তু পাশাপাশি আপনি পিতা হিসাবে তার প্রতি খোঁজখবর রাখা, মৃত্যুবরণ করলে জানাজায় যাওয়া,
বা তার কল্যাণ কামনা করা, এই যে তিনি ভুল পথে আছেন, তিনি যেন একটা ভুলটা বুঝতে পারেন, তার জন্য যেন হেদায়েত হয়, তিনি যেন আল্লাহর কাছে মাপ চেয়ে যেতে পারেন, আপনাদের কাছ থেকে মাপ নিয়ে যেতে পারেন, নাহলে তো তিনি জাহান্নামে যাবেন। এই যে কল্যাণ কামনা, এটুকু অন্তত বাবার জন্য আপনার থাকা দরকার।